হ্যালো বন্ধুরা, চলে এলাম আর একটি অসম্ভব সুন্দর নাটকের রিভিউ নিয়ে। নাটকটির নাম সত্য বলা মহাপাপ। অত্যন্ত সুন্দর একটি নাটক, আর এই নাটক থেকে শিক্ষণীয় অনেক ব্যাপার আছে। তো আপনারা অবশ্যই সময় করে নাটকটি দেখে নেবেন। ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল আছে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। নাটকের শুরুতেই আমরা দেখি যে আমাদের যে নায়ক সবার সাথেই মিথ্যে কথা বলে, অনর্থক মিথ্যে কথা বলে, কোনো কারণ ছাড়াই অফিসের বসের সাথে মিথ্যে কথা বলে, কোনো কারণ ছাড়াই রাস্তার মানুষের সাথে মিথ্যে কথা বলে, গার্লফ্রেন্ডের সাথে মিথ্যে কথা বলে, বাবা মার সাথে মিথ্যে কথা বলে, বন্ধুর সাথে মিথ্যে কথা বলে, ইভেন এমনকি পুলিশের সাথেও মিথ্যে কথা বলে। লাইসেন্সের জন্য যখন পুলিশ ধ্রুবকে আটকে দেয়, তখন ধ্রুব বলে যে আমার দাদি মারা গেছে, এই কথা বলে পুলিশকে মিথ্যা কথা বলে গাড়ি নিয়ে চলে যায়। এদিকে গার্লফ্রেন্ড কেয়া অপেক্ষা করছে তার বাবার সাথে বসে যেন ধ্রুব আসে এবং বিয়ের ব্যাপারটা পাকাপাকি করে যায়। তো ধ্রুব তো আর আসে না, কারণ ধ্রুব বন্ধুদের সাথে খেলা করছে, খেলায় মশগুল। তো বারবার নায়িকাকে ফোন দিয়ে বারবার মিথ্যে কথা বলছে, আমি আসছি, আমি জ্যামে আটকে গেছি, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই সেই অনেক মিথ্যা কথা। কেয়া অপেক্ষা করতে করতে অবশেষে একদম ধ্রুবর বাসায় চলে আসে। বাসায় চলে এসে দেখে যে সব বন্ধুরা মিলে খেলা করছে। তখন কেয়া অত্যন্ত রাগ হয় এবং ব্রেকআপ করতে চায়। ব্রেকআপ করতে চাওয়ার সময় কেয়ার পায়ে ধরে ধ্রুব রিকোয়েস্ট করতে থাকে, প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে অনেক ভালোবাসি। যদিও কেয়া মাফ করে দেয়, কিন্তু মনের ভিতরে ঘুটুর আছে। এজন্য কেয়া একটি বাবাজির কাছে নিয়ে যায়। এই যুগের নাটক, এই যুগের মেয়ে কিভাবে বাবাজিকে বিশ্বাস করে, এই নাটকে এটা দেখানো হয়েছে, আমি ঠিক বুঝতে পারিনি। আচ্ছা যাই হোক, বাবাজি হিলাম হাউ করে কি যেন দিয়ে দিয়েছে, একটি তাবিজ পরিয়ে দিয়েছে, এবং এই তাবিজের গুটে এখন ধ্রুব হয়ে গেছে পিওর সত্যবাদী। তো পরদিন ধ্রুব যখন কেয়ার বাবার সাথে দেখা করতে গিয়েছে, কেয়ার বাবা তখন প্রশ্ন করে যে তুমি কি করো। তখন ধ্রুব তো এখন মিথ্যা কথা বলে না, এখন পরে বলে হচ্ছে সত্য কথা। তখন ধ্রুব বলে যে আমি একজন গরিব কৃষকের ছেলে, আমার একটা ছোটখাটো জব আছে, আমি একজন মাঠকর্মী, আমার টাকায় আমার ভাই বোন চলে। অথচ কেয়ার কাছে সে অনেক ধনী পরিবারের ছেলে পরিচয় দিয়ে প্রেমটা করেছিল। এরপরে যখন কেয়ার বাবা ক্ষিপ্ত হয়ে যায়, তখন কেয়ার বাবাকে মুখের উপর বলে দেয় আপনার এত টাকা পয়সা কিভাবে হয়েছে, আপনি ঘুষ খেয়েছেন, আপনি ঘুষখোর। তখন কেয়া এবং কেয়ার বাবা দুজন মিলে ধ্রুবকে ঘর থেকে বের করে দেয়। তো সত্যবাদী ধ্রুব একদম শিয়ালের মতো লেজ গুটিয়ে পালিয়ে যায় কেয়ার বাসা থেকে। এরপরেই শুরু হয় নানান কাহিনী। মিথ্যার এই যুগে সত্য কথা বলা মানুষগুলো কিভাবে সমস্যায় জর্জরিত হয়, কিভাবে তাদের জীবন হেল হয়ে যায়, এই নাটকে সেটাই দেখানো হয়েছে। সত্যবাদীর কোনো মূল্য নেই। এই জন্যই এই নাটকটি আপনারা দেখবেন, এবং নাটকটিতে শিক্ষণীয় অনেক ব্যাপার আছে। বাকি অংশটা অবশ্যই ইউটিউব থেকে দেখে নেবেন। আজকের মতো এখানে বিদায়। আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।